আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডিসিলেশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 49 জন কবি এবং সাহিত্যিকদের উপাধি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের গুরুত্বপূর্ণ 49 জন কবি এবং সাহিত্যিকের উপাধি কি ছিল, এই উপাধি নিয়ে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন একাডেমিক পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। কোন কবির উপাধি কি, কোন সাহিত্যিকের উপাধি কি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এখান থেকে কিছু না কিছু প্রশ্ন আসে, একটা বা দুইটা প্রশ্ন আসেই প্রতি বছরই। সকল ধরনের চাকরির প্রিপারেশনের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্যে লেখকদের উপাধি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর রয়েছে নাম এবং তারপর রয়েছে উপাধি। এক নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি, এটা আমরা সবাই জানি, বিশ্বকবি। দুই নম্বর রয়েছে কায়কোবাদ। কায়কোবাদের উপাধি হচ্ছে মহাকবি। তিন নম্বর রয়েছে কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। চার নম্বর রয়েছে জসিমউদ্দিন, যার উপাধি হচ্ছে পল্লী কবি। পাঁচ নম্বরে বেগম রোকেয়া, যার উপাধি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়াকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। ছয় নম্বরে রয়েছে হেমচন্দ্র। হেমচন্দ্রের উপাধি হচ্ছে বাংলার মিল্টন। সাত নম্বরে আল মাহমুদ। আল মাহমুদের উপাধি আধুনিক কবি। আট নম্বরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার উপাধি হচ্ছে গদ্যের জনক। নয় নম্বরে রয়েছে আব্দুল করিম, যার উপাধি সাহিত্য বিশারদ। নয় নম্বরে রয়েছে মুকুন্দ দাস, যার উপাধি হচ্ছে চারণ কবি। 11 নম্বরে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, যার উপাধি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। 12 নম্বর হচ্ছে শেখ ফজলুল করিম, যার উপাধি পরিত্রাণের কবি। 13 নম্বর হচ্ছে গোবিন্দচন্দ্র দাস, যার উপাধি হচ্ছে স্বভাব কবি। 14 নম্বরে হচ্ছে কলুল গোষ্ঠী, যার উপাধি হচ্ছে 30 দশকের কবি। 15 নম্বর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, যার উপাধি হচ্ছে ছন্দের জাদুকর। 16 নম্বরে আব্দুল কাদির, যার উপাধি ছান্দনিক কবি। 17 নম্বর রয়েছে বিহারীলাল চক্রবর্তী, যার উপাধি হচ্ছে ভোরের পাখি। 18 নম্বর রয়েছে মীর মশাররফ হোসেন, যার উপাধি হচ্ছে উদাসীন পথিক। 19 নম্বরে গোলাম মুস্তফা, যার উপাধি কাব্য সুধাকর। 20 নম্বরে হচ্ছে ফররুখ আহমেদ, যার উপাধি হচ্ছে মুসলিম রেনেসার কবি। 21 নম্বরে বাহরাম খান, যার উপাধি দৌলত উজির। 22 নম্বর হচ্ছে বিশ্বদে, যার উপাধি হচ্ছে মার্ক্সবাদী কবি। 23 নম্বরে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, যার উপাধি হচ্ছে ক্লাসিক কবি। 24 নম্বরে মধুসূদন দত্ত, যার উপাধি হচ্ছে মাইকেল। 25 নম্বরে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, যার উপাধি হচ্ছে কিশোর কবি। মাত্র 21 বছর বয়সে যে কবি ইন্তেকাল করেছিলেন তার নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, তাই থেকে কিশোর কবি বলা হয়। 26 নম্বরে রয়েছে লালন শাহ, যার উপাধি হচ্ছে বাউল কবি। 27 নম্বরে ভারতচন্দ্র, যার উপাধি হচ্ছে রায় গুণাকর। 28 নম্বর রয়েছে হাসন রাজা, যার উপাধি হচ্ছে মরমী কবি। 29 নম্বর রয়েছে ফকির গরিবুল্লাহ, যার উপাধি হচ্ছে পতি সাহিত্যিকের জনক। 30 নম্বর হচ্ছে শামসুর রহমান, যার উপাধি হচ্ছে আধুনিক কবি। 31 নম্বর রয়েছে আলাউল, যার উপাধি মহাকবি। 32 নম্বর রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার উপাধি হচ্ছে ভাষাবিদ। 33 নম্বর রয়েছে মালাধর বসু, যার উপাধি হচ্ছে গুণরাজ খান। 34 নম্বর রয়েছে মোজাম্মেল হক, যার উপাধি হচ্ছে জাতীয় মঙ্গলের কবি। 35 নম্বর রয়েছে আব্দুল মান্নান সৈয়দ, যার উপাধি হচ্ছে বিশুদ্ধতম কবি। 36 নম্বরে হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি, যার উপাধি স্বপ্নাতুর কবি। 37 নম্বরে আবুল মনসুর আহমদ, যার উপাধি হচ্ছে ব্যঙ্গ সাহিত্যিক। 38 নম্বরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। 39 নম্বর রয়েছে মৃত্যুঞ্জয়, যার উপাধি হচ্ছে বিদ্যালঙ্কার। 40 নম্বর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার উপাধি সাহিত্য সম্রাট। 41 নম্বর রয়েছে রাজা রামমোহন রায়, যার উপাধি হচ্ছে ভারত পথিক। 42 নম্বরে নজিবুর রহমান, যার উপাধি সাহিত্য রত্ন। 43 নম্বর রয়েছে যতীন্দ্র মোহন বাগচি, যার উপাধি হচ্ছে দক্ষবাদের কবি। 44 নম্বর রয়েছে বিদ্যাপতি, যার উপাধি হচ্ছে পদাবলীর কবি। 45 নম্বরে শ্রীকর নন্দী, যার উপাধি হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। 46 নম্বর রয়েছে সুভাষ মুখোপাধ্যায়, যার উপাধি হচ্ছে পদাতিকের কবি। 47 নম্বর রয়েছে জীবনানন্দ দাশ, যার উপাধি হচ্ছে রূপসী বাংলার কবি। 48 নম্বর রয়েছে নূরনেসা খাতুন, যার উপাধি বিদ্যা বিনোদিনী।
এবং 49 নম্বরে রয়েছে সমর সেন, যার উপাধি হচ্ছে নাগরিক কবি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখলেন বাংলাদেশের 49 জন কবি এবং সাহিত্যিকের উপাধি কার কি উপাধি সেগুলো দেখলেন। তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন একাডেমিক পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। তো এই 49টি প্রশ্ন যদি আপনারা ভালো করে মুখস্থ করে রাখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আপনারা প্রত্যেক পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন কমন পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।